নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সহজ রান্নাতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে বোরিং সেমাই পায়েস না বানিয়ে সেমাইটাকেই একটা মিষ্টির আকার দেব। চলো দেখে নেই কীভাবে করতে পারি সেটা। প্রথমে নিয়ে নেব এখানে এক বাটি সেমাই, তার থেকে সামান্য একটু কম চিনি, 1/4 কাপ দুধ, আর নেব ঘি এই চামচের 2 চামচ পরিমাণ। এরপরে নিয়ে নেব একটু এলাচ, একটু কেশর, একটু গোটা কাজু আর বেশ কিছুটা কুচনো কাজু। এই কটা জিনিস দিয়েই কিন্তু আজকে বানিয়ে ফেলবো একটা সুন্দর সেমাইয়ের বরফি। আচ্ছা, প্রথমে কড়াইটাকে এখানে গরম করে নিয়ে 2 চামচ ঘি একটু সাঁতলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সেমাইটা। সেমাইটা কিন্তু আমরা যেটা বাজার থেকে এখন আনি সেটা অলরেডি বলে ভাজা থাকে, কিন্তু আমি বলবো একটু ভেজে নিতে। স্বাদ, গন্ধ, রং তিনটেই ভালো আসে তাতে। এরপরে এর মধ্যে দিয়ে দেব এলাচগুলো, একে একে দিয়ে দেব চিনি আর 1/4 কাপ দুধ। দুধের পরিমাণটা এখানে অবশ্যই কম রাখতে হবে, কেন কি বেশি দুধ দিয়ে দিলে সেমাইটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যাবে, বরফির আকার সেক্ষেত্রে দেয়া যাবে না। আচ্ছা, এটাকে এই অবস্থায় হালকা নেড়ে এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতন। ভয় নেই, এটা তলায় একদমই লাগবে না, এটা বরং এই দুধটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। দেখো এবার এটা একটা স্টিকি ফর্মে চলে এসছে। এবার এটাকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেখবে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। অনেকটা জর্দা সেমাই আমরা যেটা বানাই সেই সেমাইটার মতন অনেকটা এটা দেখতে হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আর এর ভেতর থেকে ময়েশ্চারটাকে আমরা ড্রাই করতে পারবো না। এরপরে বাদামটাকে মিলিয়ে একটু নেড়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে নামিয়ে নেব, আর ওপর থেকে বেশ কয়েকটা শুকনো বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নেব। চাইলে কিন্তু তোমরা এখানে ভিন্ন ভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। এরপরে এই অবস্থাতেই যখন হালকা গরম হালকা ঠান্ডা থাকবে এটাকে বরফির আকারে কেটে নিতে হবে, আর একটু কেশর ওপর থেকে ছড়িয়ে দেবে। দেখতে ভীষণ সুন্দর লাগবে, মনেই হবে না যে এটা বাড়িতে বানানো। যখন ভীষণ সুইট ক্রেভিং হবে না, এরকম চটপট 10 মিনিটের মধ্যে যদি মিষ্টি বানিয়ে আমরা ঘরে খেয়ে ফেলতে পারি, ক্রেভিংটা তো কেটেই যায়, এক্সেস মিষ্টিও খাওয়া হয় না, আর ব্যাপারটা কিন্তু পুরোপুরি স্বাস্থ্যকর হয়। বাচ্চাদের সকালে যদি টিফিন দাও তাতে যদি এরকম একটা মিষ্টি দিয়ে দাও, ওরা কিন্তু বেশ যত্ন করে খেয়ে ফিরবে টিফিনটাকে। ওই যে বললাম, কোনো রান্না করার আগেই আমার বাচ্চাদের কথা খুব মনে পড়ে, কেন কি আমার নিজের ঘরেও তো একটি ছানা আছে। যাই হোক, এবার দেখো বরফিটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। বরফিটাকে ঠান্ডা করে নিলে কিন্তু এটা কোনো অংশেই দোকানের বরফির থেকে কম লাগবে না, বেশ স্টিকি স্টিকি হয়ে যাবে, একটু নরম, একটু রসালো, একটু শক্ত, খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও কেমন লাগলো। এই রেসিপি সংক্রান্ত বা অন্য কোনো সাজেশন থাকলে অপেক্ষায় রইলাম জানার। প্রত্যেককে জানাই ধন্যবাদ।